সতী মায়ের মন্দির, যেখানে পুকুরে স্নান আর ঢিল বাঁধলেই ঘটে রোগ মুক্তি। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় রয়েছে বিখ্যাত সতী মায়ের মন্দির। সতী মা বৈষ্ণবদের কর্তাভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত। তার এই মন্দিরকে ঘিরে এক বিরাট মেলা বসে। ভক্তদের দাবি, গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলার চেয়ে কোনো অংশে কম নয় এই সতী মায়ের মেলা। শুধু তাই নয়, গঙ্গাসাগর বা জয়দেবের মেলার চেয়ে অনেক বেশি দিন ধরে এই মেলা চলে। কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোড়া চাঁদ নামে ডাকতেন, এমনকি শ্রী চৈতন্যের অবতার হিসেবেও মানতেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম সরস্বতী। কথিত আছে, মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি হয়ে ওঠেন সতী মা। গুরু পূজা হল কর্তাভজা সম্প্রদায়ের সাধন পথ। আউল চাঁদের পর সতী মা হয়ে ওঠেন কর্তাভজা সম্প্রদায়ের প্রধান। কথিত আছে, তিনি যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন, সেই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছে পূরণ হয়। ঘোষপাড়ায় তার নামাঙ্কিত মন্দির চত্বর এবং সমাধিক্ষেত্রে ভক্তরা গিয়ে পুজো দেন। পুজোর ডালিও মন্দির চত্বরে একাধিক ব্যক্তি বিক্রি করেন। ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতো বাঁধা মাটির ঘোড়া। মন্দিরের কাছেই রয়েছে পুকুর। সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিতে হয়। তাতেই পূরণ হয় মনস্কামনা। আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয়। এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম। এখানে নিত্য পূজার পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে। ভক্তদের দাবি, হিন্দুদের পাশাপাশি মুসলিমদেরও একাংশ কর্তাভজা সম্প্রদায়ের সদস্য। একসময় প্রায় 600 বিঘা জমিতে সতী মায়ের মেলা বসত। বর্তমানে 30 একর এলাকায় এই মেলা বসে। মেলা পরিচালনা করে কল্যাণী পুরসভা। প্রায় 600টিরও বেশি স্টল বসেছেন এ বছরের সতী মায়ের মেলায়। সুদর্শন বারিকের বিশেষ রিপোর্ট, সত্যম নিউজ, কল্যাণী।